এবার একটা প্রশ্ন করব সবাইকে, হয়তো আপনারা 95% মানুষ ভুল উত্তর দিবেন। আপনাদেরকে আমি আটকাতে চাই না, আপনারা আমার সবাই কলিজার মানুষ। আমি বললাম কেন, যেন আপনি একটু বুঝে আমাকে উত্তর দেন। আবারও বলছি, অনেকেই ভুল উত্তর দিবেন, সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দেন। বলুন তো, কবরের প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। মাশাআল্লাহ, দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। মোট প্রশ্ন হবে 4টা। আমাকে সবাই বলবেন, আমি কাউকে বাধাতে জিজ্ঞেস, আমি বলতে চাই, আমি বলতে এসেছি, আমি শিখাইতে এসেছি, শিখতে এসেছি। বলেন সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? আর একটু জোরে, কয়টা? আমি প্রশ্নগুলো করব সবাইকে, আপনারা আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, কবরে যখন আপনার লাশ রাখা হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন 40 কদম দূরে যাবে, 2জন ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইওর লর্ড? আমাদের রব একজন, তিনি কে? না, এত আস্তে বললে হবে না, আরেকবার। আমাদের সকলের রব একজন, হাত তুলে বলেন সেই রব কে? আল্লাহ আমার রব। বললেন না আপনার আমার সাথে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। 2 নাম্বার প্রশ্ন, ওমান নাবিয়্যুক আতারিফু হাদার রাজুল? তুমি কি মানুষটাকে চেনো, তোমার কে হয়? সবাই উত্তর দিতে পারবে না। কারণ কি? বোঝাচ্ছি আপনাদেরকে। এটা আমার মুখে কি, এই যে এরা কয় আপনারা কর না, এটার নাম কি? আরেকবার, এটার নাম কি? আচ্ছা, একটু সত্য করে বলবেন। আব্বাজান, আপনি আমারে বইলেন, মনে যা আছে তাই বলবেন, বাড়িয়ে বলবেন না। আমি তো চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারি, পারি না? আরে ভাই বল না, পারি কি পারি না? আমি যে দাড়িটা রেখে দিয়েছি, চাপ দাড়ি, আমাকে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আমাকে দেখতে কি অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ হয় না, গায়ে চুলকানি উঠে। বলো 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 বলো। আছে 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 আছে। তো আমি তো আজকে জয়পুরহাটে অনেকদিন পরে আসলাম। আমি একটা কথা সবাইকে বলতে চাই, দেখেন প্রিয় ভাইয়েরা, আমরা রাজশাহীর মানুষ কিন্তু ভদ্র মানুষ। রাজশাহী কিন্তু সবচেয়ে বড় শিক্ষানগরী বলা হয়, এবং জয়পুরহাট রাজশাহীর মধ্যেই পড়ে। এবং আমি রাজশাহীতে লম্বা সময় ধরে আছি, লম্বা সময় আমার বাবা মা রাজশাহীতে আছেন, যদিও আমি রাজশাহীর ছেলে নই। তবে আমাদের ভদ্রতার সুনাম আছে। আপনাকে যদি কোনো মেয়ে বলে যে আপনাকে দাড়ির জন্য আমার পছন্দ হচ্ছে না, যদি বলে, বলবেন যে আপু একটু সাইডে আসেন, 1 মিনিট কথা বলবো, 1 মিনিট। তো আপু যখন সাইডে আসবে, তুমি বলবা যে আপু আপনার যেহেতু রুচিতে সমস্যা আছে দাড়ি নিয়ে, তো আমার মনে হয় যে আপনার মতো মেয়ের জন্য আমার মতো বীর পুরুষ নয়, দাড়িওয়ালা নয়, আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ সবাই। দাড়িওয়ালা দেখলে অনেক মেয়ের পছন্দ না হইলেও গাঞ্জাখোর দেখলে অনেক মেয়ে উল্টায় লাফ দিয়ে পড়ে। আর যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয়, বাঁশ খায় বিশাল বড় একটা বাঁশ। কারণ গাঞ্জাখোর তো নিজেই গাঞ্জা খাইয়া কুল পায় না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? জয়পুরহাটের
যুবক ভাইরা। আল্লাহ আমার বোনদেরকে দিনদার যুবকের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 3 নাম্বার প্রশ্নের উত্তর আমাকে সবাই অহংকার নিয়ে বলবেন, গৌরব নিয়ে বলবেন, বুকটাকে টান টান করে বলবেন, সিনা টান করে। আমাদের ধর্মের নাম, আরে মিয়া গৌরব নিয়ে কোন ধর্মের নাম? আমরা খুশি না বেজা? আমাদের ধর্ম ইসলাম বলেই কিন্তু আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি। এখানে আমার বিএনপির স্যার আছেন, অনেকে বিএনপির আছেন, অনেকে জামাতের আছেন, বিভিন্ন দলের আছেন। অনেকে মাঝে মাঝে মিডিয়ায় বক্তব্য দেয়, বাংলাদেশকে বলে যে তোমরা ভারতকে ভয় করে কথা বলবা, ভারতকে এই করে সেই করে কথা বলবা। কেন? ভারতের সোলজার, সেনা, আর্মি অনেক বেশি, বাংলাদেশের সংখ্যায় কম, তাই তোমরা ভারতকে ভয় করবা। সেকেন্ড, বাংলাদেশ হচ্ছে ছোট্ট একটা দেশ, আর ভারত বিশাল বড় দেশ। আপনাদের যদি এই লজিক বুঝে আসে, আমার থেকেও একটা লজিক আপনি বুঝে নেন। আমি মানলাম যে ভারতের সোলজার তথা সেনা, আর্মি অনেক বেশি, হতে পারে 10 লাখ, আমাদের হতে পারে 1 লাখ। তবে পার্থক্য একটা জায়গাতে আছে, একটা জায়গায় আছে পার্থক্য, এক জায়গায়। সেটা কি? 10 লক্ষ সেনার মাঝে ভারতের ঈমান নাই, আর আমার বাংলাদেশে 1 লক্ষ সেনা, তার প্রত্যেকের আল্লাহর প্রতি ঈমান আছে। আল্লাহর হাবিব বলেছেন একজন ঈমানদার যুবক 1000 কাফেরের সমান। অতএব একটা সাংবাদিক আছে মাঝে মাঝে বলে বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। তারপরে ও বলে যে জয়পুরহাটের কথা তো বলে না, বলে যে চট্টগ্রাম নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব, তোমরা কি করে খাবা এটা তোমরা ভেবে না, আমাদেরকে হুমকি দেয়। তো আমিও ভাই ভদ্র ভাষায় বলি, নিতে হলে তো আগে আসতে হবে, আসো 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 আসো। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোনো জেলার প্রয়োজন নাই, জয়পুরহাটের যুবকরাই এনাফ হয়ে যাবে। আমরা ভদ্র ঘরের সন্তান, আমাদের ধর্ম ইসলাম, তাই আমরা মারামারি চাই না, ঠিক কিনা বলে? 3 নাম্বার প্রশ্ন শেষ। আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দাকে 4 নাম্বার প্রশ্ন করো। ফেরেশতা বলবে আরে বাপ রে বাপ, আপনি তো একটা প্রশ্ন আটকান না ভাই, আপনি এতগুলো উত্তর দিয়ে ফেললেন। ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? আপনি এতগুলো জ্ঞান অর্জন করেছেন কই থেকে? আপনার জ্ঞানের উৎস কোথায়? বুঝে থাকলে উত্তর দেন সবাই, কোথায়? আল্লাহ বলবে ফেরেশতা আর না, আর না, থামো থামো থামো, আর কোনো প্রশ্ন নয়। আমার বান্দার কবরকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। না বলেন, আরেকবার বলেন, তোমরা এখনই আমার বান্দার কবরটাকে জান্নাতের ঘ্রাণ দিয়ে ভরপুর করে দাও। এরকম কবর আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তোলেন, মাশাআল্লাহ। সবাই তাকবীর দিবেন না, আমার সঙ্গে হাত তোলেন, তাহলেই হবে। প্রিয় ভাইরা, আমি এসেছি 10টা 15-তে, এখন বাজে 11টা 30। কমিটির আবদার আগে শেষ করার, আমারও আগে করার শেষ, এটাই আমার সিদ্ধান্ত। তবে হ্যাঁ, এখন এই মুহূর্তে একটা ওয়াদা হবে, 2 হাত তুলেন তুলেন তুলেন, আমার সঙ্গে ওয়াদা করেন। সবাই একটা কাশ দেন। আমি যা বলতে বলবো তাই বলবেন। বলেন সবাই হুজুর। ডানে আওয়াজ নেই, বলেন সবাই হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। 2 হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আসুন শেষ 3টা বিষয় নিয়ে কথা বলি। 1 নাম্বার হলো, যেই বান্দা পরকালে বিশ্বাস রাখবে, আল্লাহর হাবিব বলেছেন তার প্রথম বিশ্বাস হবে মৃত্যুর পরে আমার দুনিয়ার জীবনটা যদিও বা শেষ হয়ে গেল, বাট মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আমাকে আবার নতুন করে জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? If you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection.
যে পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে দুনিয়ার জীবনের পরে, মৃত্যুর পরে আবার আমাকে জীবন দিবে একজন, তিনি কে? এক নাম্বার শেষ। দুই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমার এই ওয়াজটা যদি কেউ বুঝে যায়, আমার ওয়াজের 70% সে বুঝে যাবে। আর মাঝে মাঝে আমরা একটা প্রবাদ বাক্য বলি, শেষ ভালো যার সব ভালো তার। আমরা এতটা অ্যাক্টিভ আজকের শ্রোতা, আজকের এই মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। দুই নাম্বার, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে বান্দা পরকালে বিশ্বাস রাখে, সেটা মনে প্রাণে বিশ্বাস রাখে, আমার আমল চাই ছোট হোক। এই কথা কি বোঝা যায়? ডান বাম করবেন না আমার চোখে। আরেকবার জিজ্ঞেস করছি, কথা কি বোঝা যায়? আমার আমল চাই ছোট্ট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব কিয়ামতের দিবসে নিবে একজন, তিনি কে? বলেছিলাম যে হিসাবটা কেমনে হবে বুঝায় দিব। এখন আমার দুই হাত আমি তুলেছি, কাউকে তুলতে হবে না হাত। আমার হাত দেখেন, দুইটা হাত আমি মিলিয়েছি। ও আব্বা জানো, যুবক ভাইরা, দেখা যায়? একটু বলো না, দেখা যায়? একটু দুই হাত দেখবেন। আমি আয়াতটা একটু পরে বলবো, আগে একটু ব্যাখ্যা দিয়ে নেই, একটু আয়াতটা পরে বলছি। এটা আমার ডান আমল, এইটা আমার, কথা বলেন, এইটা আমার, এইটা আমার। আল্লাহ বলবে, এই ফেরেশতা, আমি আমাকে দিয়ে বলছি, এই ফেরেশতা, আসিফ হুজুরের আমলনামা ওজন দেওয়া হবে। আল্লাহ করুক, আল্লাহর কাছে দোয়া করি এইটাই যেন হয়। আল্লাহ দেখবে যে বান্দার আমলনামাটা, ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম 1% একটু হালকা উঠে গেছে। আল্লাহ বলবে, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সূরাতুল কারিয়া 30 নম্বর পারা। আল্লাহ বলছে, বান্দা তোর আমলনামা যদি 100-তে 51 হয়ে যায়, জাস্ট 1% বেড়ে যায়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করে দেব। আপনারা হয়তো বা চিনবেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন? মাওলানা তারিক জামিল, টপ ফেমাস স্কলার ফ্রম পাকিস্তান। যদিও বা তিনি এখন শুধু পাকিস্তানে ফেমাস নন, ওয়ার্ল্ডলি ফেমাস, পুরো বিশ্বের মানুষ তাকে আজকে চেনে। আমি তার একজন ভক্ত, আমি তার অনেক অনেক ওয়াজ শুনেছি এবং তার ওয়াজ থেকে আমার জীবন অনেক পরিবর্তন হয়েছে। তো সেই দিন মানে মাঝে মাঝে বাসায় বসে থাকলে যা হয়, ফ্রি থাকলে মানে ইউটিউবে ঢুকে এমনিতে আমি মাঝে মাঝে স্ক্রল করি যে দেখি কি আমার সামনে আসে। তো সত্য কথা বলতে, সেই দিন আমি ইউটিউবে ঢুকলাম, ঢুকে আমার সামনে প্রথমেই একটা লেকচার আসলো। লেকচারের থাম্বনেইল তথা টাইটেল ছিল এরকম, কিয়ামত के दिन बंदा का हिसाब कैसे होगा। কিয়ামতের দিবসে আল্লাহ বান্দার আমলনামার হিসাব কেমনে নেবেন। দ্যাট ওয়াজ দ্য টাইটেল অফ স্পিচ। এটাই ছিল তার মূল বক্তব্যের টাইটেল। আমি শুরু করলাম শোনা, দেখা যাক কি পাওয়া যায়। যখন শোনা শুরু করলাম, উনি একটা অবাক করা ঘটনা বললেন, যেটা শুনে আমার কলিজায় গিয়ে আঘাত লেগেছে। উনি বললেন, কিয়াमत के दिन एक बंदा खड़ा होगा जिसका दोनों के दोनों अमल ऐसे यूं बराबर हो जाएगा। উনি বললেন, একজন বান্দা দাঁড়াবে কিয়ামতের দিন, যার আমলনামা 51-49 নয়, দুইটাই 50-50 হবে, 50-50। আপনারা অনেক চালাক, নওগাঁ এবং জয়পুরহাট অনেক চালাক, একটু বুঝেন। বান্দার আমলনামা লাগে 100-তে 51, কিন্তু এখন ডান আমলও 50, বাম আমলও 50। বলেন তো এবার বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মোট কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন সবাই কয়টা? ওনার ভাষা তো উর্দু, উনি বললেন ওনার ভাষায় খুব বুঝিয়ে। ওই যুবকটা বলবে, আরে
मुझे टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं अपनी बाप के पास जाऊंगा और कहूंगा, ऐ मेरे बाप, मुझे बस एक अमल की जरूरत है, आप मुझे एक अमल दे दे, फिर मैं जन्नत में चला जाऊंगा। আমার আব্বা আমাকে একটা আমল দিবে চাইবো আর আমি জান্নাতি হয়ে যাব, কোনো টেনশন নাই। যুবকটা সোজা বাবার কাছে যাবে, अब्बा मैं तुम्हारी बेटा हूं, मुझे आज सिर्फ एक আমল की जरूरत है। अब्बा তোমার ছেলে একটা আমল হলেই জান্নাতি, একটা আমল দাও। এটা পুরো মর্মান্তিক কথা। বাপ তাকাবে তার দিকে আর তাকিয়ে বলবে, कौन हो तुम, कहां से आए हो, कौन है तुम्हारी बाप, मेरा तो बीवी नहीं था दुनिया में, लड़का कहां से आएगा। মারাত্মক কথা। আরে আমার তো বউ ছিল না দুনিয়ার মাটিতে, আমার সন্তান আসবে কই থেকে, বের হও, যাও এখান থেকে। যুবকটা বলে, বাবা আমি তোমার ছেলে, একটা আমলের জন্য আমাকে চিনছো না আব্বা, একটা আমলের জন্য, আর বের হও, কে ছেলে কে বাপ, বের হও। যুবকটা হতাশ হয়ে বের হয়ে আসবে, এবার মায়ের কাছে আসবে, মাকে বলবে, अम्मा मेरी बाप ने मुझे आज पहचानने से इनकार कर दिया है, लेकिन तुम मुझे इनकार मत करना मेरी माँ, तुम मेरी माँ हो, मुझे बस एक अमल दे दो, मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। माँ তোমার ছেলেকে আজকে খালি হাতে ফিরাই দিও না, একটা আমল দাও। মাও মারাত্মক কথা বলবে, বলবে, कौन है तुम्हारी माँ, कहां से आए हो तुम, अरे मेरा तो शौहर नहीं था दुनिया में, বের হও, কিসের ছেলে কিসের মা, বের হয়ে যাও, আমার কোনো সন্তান দুনিয়াতে ছিল না। বাবা মা ভাই বোন কেউ তাকে একটা আমল দিবে না। যুবকটা চুপ করে কেমন করে বসবে উনি দেখিয়েছেন যদিও বা, বাট আমি দেখাইতে পারছি না, বিকজ আমার ওই স্পেসটা নেই, জাস্ট ইঙ্গিতে বুঝাচ্ছি, আমাকে দেখবেন সবাই। ওই যুবকটা তার ডান হাঁটু আর বাম হাঁটু এই পর্যন্ত নিয়ে আসবে, আর এই দুই হাত তার কপালের কাছে এমনি দিয়ে হেলান দিয়ে একদম ছোট্ট ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে একটা আমলের জন্য। হঠাৎ করে একজন যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে, ढाक दिए बोलबे, प्रिय भाई तुम्हें क्या हो गया है, तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। বলবে, আমার ভাই আপনার কি লাগবে আপনি আমাকে বলেন, আমি আপনার সাহায্য করতে চাই। যুবকটা চোখ তুলবে আর বলবে, এই ভাই যান তো এখান থেকে, আমার বাপ চিনছে না, মা চিনছে না, ভাই চিনছে না, আপনি কে, বের হও। যুবকটা বলবে, ভাই आप मुझे बताइए कि आपको क्या चाहिए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं, বলেন না ভাই কি লাগবে। এবার যুবকটা বলবে, ভাই मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, भाई रे একটা আমল হলেই আমি জান্নাতি, কেউ দিচ্ছে না। ওই যুবকটা বলবে, ভাই टेंशन की कोई बात नहीं है, वो अमल आज मैं आपको दूंगा, ওই আমলটা আজকে আমি আপনাকে দান করব। না এত আস্তে পড়লে আমার মনটা ভরে নাই, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। যুবক বলবে, আরে আপনি একটা আমল দিবেন, বাপ দিচ্ছে না, মা দিচ্ছে না, ভাই দিচ্ছে না, কেউ না, आप कौन होते हैं एक আমল দেন। আরে ভাই আপনি কেন দিবেন আমাকে বলেন। বলে, ভাই আপনি নিবেন কিনা তাই কম, নিবেন, আরে ভাই দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो, अल्लाह এই দেখো একটা আমল পেয়ে গেছি। আল্লাহ বলবে, এই বান্দা তোর একটা আমল কে দিল রে আজকে, তোর বাপ দেয়নি, ভাই দেয়নি, মা দেয়নি, বোন দেয়নি, কে দিয়েছে বলেন তো সবাই। আল্লাহ দেখে কি দেখে না, আল্লাহ সবকিছু জানে কি জানে না। আল্লাহ বলবে, বান্দা তোকে একটা আমল কে দিয়েছে আমাকে নাম বল। ওই যুবক ডাক দিয়ে বলবে, হাদা আখি, এই যে আমার ভাই, আল্লাহ इसने मुझे आज एक আমল दिया है, আল্লাহ এই ভাইটা আমাকে আজকে একটা আমল দান করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ডাক দিয়ে বলবেন, যুবক
তুমি তোমার ভাইকে আজকে একটা আমল কেন দান করেছো আমাকে তোমার বলতে হবে। কেন তুমি দিয়েছো? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, বোন দেয়নি, বাচ্চা দেয়নি, কেউ দেয়নি, তুমি কেন দিলা? মাওলানা তারিক জামিল বললেন, ওই যুবকটা আল্লাহর দিকে তাকিয়ে বলবে, আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আয় আল্লাহ, আমার কাছে আমল আছেই মাত্র একটা, এইটা থাকলেও আমি জাহান্নামী, এইটা হারাই গেলেও আমি জাহান্নামী। তো আমি মনে মনে ভাবলাম, আমি যদি আমার একটা আমল আমার কলিজার টুকরা বিপদগ্রস্ত ভাইকে দান করে দেই, আমার ভাই একটা আমলের জন্য আজকে জান্নাতি হয়ে যাবে। এবার চিন্তা করে আমি কি করলাম, দয়া করে মায়া করে একটা আমল আমি আল্লাহর জন্য আমার ভাইকেই দান করে দিলাম। কোন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তাই নাকি? क्या मतलब है इसका? क्या तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो? ও আমার বান্দা, তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, বেশি মায়াময় হতে চাও? না না, আমি হলাম আনার রহমান আনার রহিম। আমার মতো দয়াময়, আমার মতো মায়াময়, আমার মতো মমতাময় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। এবার আমি আল্লাহর ঘোষণা শোনো। আল্লাহ সেই প্রথম যুবককে ডাক দিয়ে বলবেন, যুবক তোমার আমল নামা ছিল দুইটাই, 50-50। এখন তুমি একটা আমল পেয়ে গিয়েছ, এবার তোমার বদ আমল হয়ে গেল 49 আর তোমার ভালো আমল হয়ে গেল 51 তথা 51। এবার যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। তবে তবে তোমার জন্য একাই জান্নাতের ফয়সালা নয়, আজ তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তুমি একা জান্নাতে যাবা না। जिस भाई ने तुम्हें एक अमल दिया है तुम भी जन्नत में चले जाओ, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जाओ। আল্লাহ বলবে, বান্দা তুমি একাই জান্নাতে যাবা না, তুমি নিজেও জান্নাতে যাবা। তোমার যেই ভাই তোমাকে আজকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তুমিও জান্নাতে যাবা। তোমার ভাইকে নিয়ে দুইজন মিলে জান্নাতে প্রবেশ করো। যাও, কোন সবাই সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য হিসাব দিবসে আমলনামা 100-তে 51 হতে হবে। তবে এই হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী হবে। আমি জানি এই কথা বলার পরে আমার আব্বা জানকে তার মেয়ে অভিযোগ করবে। আমি জানি এই কথা বলার পরে কালকে আগামীকাল সকালবেলা প্রত্যেকটা মেয়ে তার স্বামীকে অভিযোগ করবে, বাট আমি বলতে বাধ্য। হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, তাকফুরনাল আশির, যেই মেয়ে স্বামীর অবাধ্য ছিল। আজকালকার মেয়েদের ডিভোর্স রেট বাংলাদেশে সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। কেন বেড়েছে আপনি ভেবেছেন? এক, মেয়েদের ডিমান্ডের জন্য। চাই, আরো চাই, আরো দাও। আইফোন 13 দিবেন, বলবেন 14 দাও। 14 দিবেন, বলবে 15 দাও। 15 দিবেন, 16 দাও। মেয়েদের চাহিদার জন্য 80% মেয়েদের ডিভোর্স হয়ে যায়। দুই, মেয়েদের ডিভোর্স হয়ে যায়, এই যে মাঝখানে, এই বসো না, বসো। কোন তোমার তো বউ নাই, তুমি কই না তোমার বউ নাই, তুমি বসো বসো বসো। না, বউ নাই, যাওয়া যাবে না, আর 10 মিনিট সময় দাও। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায়। আপনারা তো আসতে ঠিক বলবেন, জোরে বলো ঠিক আছে কিনা। অন্য পুরুষ কল দিলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কে বলছেন ভাইয়া? ও ভাইয়া, আমার স্বামী তো নেই ভাইয়া, আপনাকে আমি পরে কল দিব। এই মিষ্টি কথা শুনে পরপুরুষ এই মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়। আজদারি সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন, আমার মাথায় এখনো আছে। আমি জাস্ট ওনার কথা কপি পেস্ট করছি এই পয়েন্টে। উনি বলতেন, আপনার জামাইয়ের ফোনে কল এসেছে অথবা আপনার ফোনে, স্বামী বাদ দিয়ে পরপুরুষ হলেই
আপনার ভাষা নরম নয়, আপনার ভাষা হবে কর্কশ ভাষা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ ঠিক আছে, পরে কথা হবে, কাট। যেই মেয়ে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে আলগা পীড়িত করে, এটা কোনো ভালো ঘরের মেয়ে হতে পারে না। জয়পুরহাটের বার, আপনারাও খুব সুবিধার না, আমরাও খুব সুবিধার না। দেখবেন যে মার্কেটে যখন মার্কেট করতে যাবেন, আমি অবাক হয়ে যাই যে দোকানদারকে বললাম যে ভাই একটা গেঞ্জি কিনবো, আচ্ছা ভাই এই গেঞ্জির দাম কত? হ্যাঁ ভাই এটার দাম 250, নিলে নেন, নাহলে যান 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 যান। এই ব্যবহার। আর কোনো মেয়ে গেলে আপু আসেন, আপু বসেন, আপু কি দিব, পানি খাবেন, চা খাবেন, কফি খাবেন, কি খাবেন? এই বেটা, পরপুরুষের বউয়ের সঙ্গে তোরা তো আলগা প্রীত কেন রে? তার মানে বুঝতে হবে যেই দোকানদাররা পুরুষ আসলে দূর দূর করে তাড়িয়ে দেয় আর নারী দেখলে ফাল দিয়ে পড়ে, এগুলো দোকানদাররা সব লুচ্চা এগুলো। অতএব প্রত্যেকটা মেয়েকে বলবো, যদি কিয়ামতের দিন জাহান্নামের খাতায় নিজের নাম লেখাতে না চান, পরপুরুষের সঙ্গে পরকীয়া আপনাকে বন্ধ করতে হবে। আর আরেকটা কথা বলেই ফেলি, শুধুমাত্র বিবাহিত মেয়েদের চাহিদা খুব বেশি তা কিন্তু না, বুঝবেন? হ্যাঁ, আগে ঠিক না, আগে বোঝো, আগে বোঝো। আমি বলি আবার, প্রত্যেকটা মেয়ে সমান চরিত্রের নয়। যেমন ভালো মেয়ে আছে, তেমন খারাপ মেয়েও আছে। আমি আসিফ হুজুর যদি দাড়ি টুপি লাগাই দিয়ে টাকা চুরি করি, তার মানে সব দাড়ি টুপিওয়ালা চোর নয়, তবে আমার জন্য হাজার হাজার দাড়ি টুপিওয়ালার বদনাম হয়ে যাবে। একজন মেয়ে চরিত্রহীন মানে সব মেয়ে চরিত্রহীন নয়, তবে কিছু মেয়ের চরিত্র এতটা নিচে নেমে গিয়েছে, একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যাও। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। 2 নাম্বার, সেই মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকতো। আপনারা রাজশাহী গেছেন? রাজশাহী গেছেন? রাজশাহী গেছেন আপনারা? রাজশাহী টিবা, আইবাদ, মুক্তমঞ্চ, পর্দা গার্ডেন, রাজশাহী কামরুজ্জামান চিড়িয়াখানা পার্ক, নাম তো শুনেছেন নাকি সবাই? প্রিয় ভাইয়েরা, শহরে ঘুরলে দেখবেন, রাগ করবেন না, আবারও বলছি রাগ করবেন না আমার কথায়, যত মেয়ে পার্কে এবং নদীর ধারে প্রেম করে বেড়ায়, প্রেম করে বেড়ায়, বাবারে বাবা, হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও ঢাকা, এমন বোরকা পরে দেখলেই মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু যেই মেয়েগুলো বোরকা পরেও প্রেম করে বেড়ায়, আমার দেখলেই বলতে মনে চায় তোমার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহর হাবিব বলছেন, যেই মেয়েগুলো এমন পোশাক পরবে যে পোশাক পরলেও তাকে উলঙ্গ মনে হবে, তার প্রমাণ আজকালকার মেয়েরা এমন টাইট ফিটিং বোরকা পরে, যদি ঠিক হয় ঠিক বলবেন, আর ভুল হলে আমাকে ভুলই বলবেন, হক কথার সঙ্গে কোনো আপোষ চলবে না। আজকালকার মেয়েরা যে বোরকা পরে, এতটা টাইট ফিটিং বোরকা হয় যে বোরকা পরিধান করার পরেও মেয়েটার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। সেই মেয়েদেরকে বলবো, আপনার মতো মেয়ের বোরকার কোনো প্রয়োজন নেই। আপনার মতো মেয়ে বোরকা বাদ দিয়ে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরলে বেশি মানাবে। আল্লাহ এমন মেয়েদেরকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। হিসাব দিবসে 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামী। 1, স্বামীর অবাধ্য; 2, সেই মেয়ে যেই মেয়ে পোশাক পরেও উলঙ্গ থাকতো। 3 নাম্বার, সর্বশেষ and last matter I'm going to talk about, এটাই আমার শেষ কথা। কেউ যদি উঠে যায়, খবরদার, ওয়ার্নিং দিলাম, দোয়া হবে, কেউ উঠবেন না। শেষ হিসাব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা মানুষদেরকে 2টা ভাগে ভাগ করবেন। কোরআন বলছে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, one group will enter in the paradise and other group will enter in the hellfire। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এবার বলেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তাদের সম্মান কখনো সমান সমান হতে পারে? তাদের মর্যাদা কখনো সমান সমান হতে পারে? 28 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা,
Suratul Hashr, Allah says in this ayah, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. The people of paradise and the people of hellfire, they are not equal ever. Allah Ta'ala বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান সমান হতে পারে না। যারা জান্নাতি হুমুল ফাইজুন, they have gained the ultimate success in their own lives. যারাই জান্নাতি আল্লাহ বলছে তারা আমার চোখে সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ। আর একবার সবাই সুবহানাল্লাহ। সবাই দুই হাত তোলেন প্রিয় ভাইরা, সবাই দুই হাত তোলেন, দুই হাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি যে ওয়াদা এখন করাবো এই ওয়াদা আমার সাথে নয়, আল্লাহর সাথে। সবার চোখটা আসমানমুখী হবে, সবার চোখটা আসমানমুখী হবে। বলেন সবাই আল্লাহ। একটু জবান খুলে আল্লাহ তোমার কাছে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, তোমার কাছে ওয়াদা দিলাম। এই কথাটা সবাইকে বলতে হবে, ওয়াদা দিলাম আগামী ভবিষ্যতে, জোরে আগামী ভবিষ্যতে অতীতের কোন গুনাহ আমি আর কখনো করব না। সর্বশেষ আর একটা ওয়াদা, এটাই শেষ। বলেন সবাই আল্লাহ, ভালোবাসা দিবসে নির্লজ্জতায় বেহায়াপনায় আমি আমার গা ভাসিয়ে দিব না। আমি আগামীকাল সারাদিন তোমার ইবাদত করব। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবার কথাকে তুমি কবুল এবং মঞ্জুর করো। পড়েন সবাই আমিন। হাত নামান। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? পরকাল, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, মৃত্যু, কবর ওয়াজ করলাম, দেখবেন এগুলো আহামরি ভাইরাল হবে না। এখন যেটা উত্তর দিব দেখবেন কালকে অনলাইন একদম কেঁপে যাবে। তার মানে বোঝা যায় মানুষ গুরুত্বপূর্ণ বিষয়ের চাইতে ফালতু আলাপ শুনতে বেশি পছন্দ করে। তবে এটা ফালতু হিসেবে নয়, আমরা জ্ঞানের জন্য, ইলমের জন্য শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওকে, শুরু করা যাক, দেখা যাক ভালো কিছু এসেছে কিনা। প্রথম প্রশ্ন, হুজুর কেমন মেয়েকে বিয়ে করা যাবে? কেমন মেয়েকে বিয়ে করা যাবে, এটা মনে হয় প্রত্যেকটা যুবকের কলিজার প্রশ্ন। যুবক ভাইরা, আচ্ছা দেখো, আমি যে কথাগুলো আজকে বলবো, মেবি I have never spoken like this before. আমি হয়তো বা আগে এরকম কথা বলেছি কিনা আমার মনে পড়ছে না। প্রথম কথা, দেখো প্রিয় ভাইরা, বিয়ে তুমি এই নিয়তে করবা। প্রথমে আগে কথা বোঝো, বিয়ে তুমি এই নিয়তে করবা না যে আমি একটা মেয়েকে দেখছি অনেক সুন্দরী, তার শারীরিক যে অ্যাট্রাকশন, তার যে চেহারা, তার যে ফিগার, বলতে লজ্জা পাচ্ছি আমি নিজেও, তবে বলছি বোঝাবার স্বার্থে। কারণ অনেক যুবক বিয়ের ক্ষেত্রে চরিত্রের চাইতে সৌন্দর্যকে দাম দেওয়ার চেষ্টা বেশি করে থাকে। কোন মেয়ের চেহারা, কোন মেয়ের দেহের আকর্ষণ যদি তোমাকে খুব বেশি টানে, তুমি ওইটা দেখে বিয়ে করতে যাবা না। ফার্স্ট অফ অল মাথায় রাখবা, চেহারা মেয়ের যতই সুন্দর হোক, ফিগার মেয়ের যতই সুন্দর হোক, চামড়ার রং মেয়ের চাই যতই সুন্দর হোক, চামড়া দিয়ে, ফর্সা দিয়ে, দেহ দিয়ে সংসার চলবে না। সংসার চলবে দিনদারিত্ব আর চরিত্রের মাধ্যমে। কোন মেয়েকে তার চেহারা দেখে পাগল হতে যাবা না। এবং মনে রাখবা, हर चीज जो बज़ाहिर अच्छा लगता है वो बातिन में अच्छा नहीं भी हो सकता है। মনে রাখবেন, চকচক করলেই কিন্তু সোনা হয় না।
অনেক মেয়ে দেখলেই মনে হবে রাজরানী, বিয়ে করে নিয়ে আসবা, দেখবা এ তো রাজরানী নয়, এ তো কালনাগিনী বিয়ে করে বাসায় নিয়ে আসছে। প্রথম কথা বাহ্যিক রূপ নয়, প্রথম চ্যাপ্টার আসবে চরিত্রের চ্যাপ্টার। দুই নাম্বার, এটা আমার মুরব্বীরা খুব ভালো বুঝবেন, মেয়ের বংশ দেখবা। মেয়ের বংশ দেখবা, বাবা কি করে, মেয়ের মা কি করে, মেয়ের মা কি আদৌ পর্দাশীল কিনা, মেয়ের মা কেমন নামাজ কালাম পড়ে, মেয়ের মায়ের ব্যাপারে এলাকার লোকজন কি বলে, মেয়ের বাবাকে নিয়ে এলাকার লোকজন কি বলে, মেয়ের ভাই কেমন, মেয়ের বংশ কেমন, তাদের ফ্যামিলি স্ট্যাটাস মর্যাদা কেমন। মনে রাখবা, বাপ যদি ভালো হয়, মাও যদি ভালো হয়, সাধারণ নিয়ম অনুযায়ী মেয়েও কিন্তু ভালোই হয়। আর দুই একটা খারাপ হয় আমি অস্বীকার করছি না, তবে ওইটা মাইনাস। আমার কথা হচ্ছে, যেই মেয়ের মাই চরিত্রহীন, সেই মেয়ে চরিত্রবান হবে কেমন করে? মেয়ের বংশ দেখবা, যে তার বংশ আসলে কই থেকে আসছে, কই থাকতো, কেমনে আছে, দিনদারিত্ব ফলো করে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থার্ড, এটা যুবকরা খুব ভালো বুঝবে, মেয়ে বর্তমানে কোথাও কোনো প্রেম টেম করছে কিনা খবর রাখতে হবে। এটা আসতে না, জোরে বলো কথা ঠিক আছে কিনা। অনেক মেয়ে এতটা নিকৃষ্ট মনোমাইন্ড বিলং করে, রানিং রিলেশনশিপ করছে এক পুরুষের সাথে, বাট এরই মাঝে একটা ভালো পাত্র পেয়ে গিয়েছে, ওই যুবককে গুল্লি মেরে ব্যাটার অপশনে হাত ধরে তারা ভেগে যায়। এমন কোন মেয়েকে ঘরে বিয়ে করে আনা যাবে না যেই মেয়ে আর এক পুরুষকে ধোকা দিয়ে তোমার জীবনে এসেছে। মনে রাখবা, যেই মেয়ে আজকে টাকার জন্য অন্যকে গুলি মেরে তোমার কাছে এসেছে, আগামীকাল আর একজনের কাছে টাকা বেশি পেলে তোমাকে বাদ দিয়ে আর এক জায়গায় এসে ভেগে যাবে। এই জন্য খবর রাখবা যে মেয়েটা স্কুলে গিয়ে কি করে, কলেজে গিয়ে কি করে, মেয়ের বান্ধবীর কাছে জিজ্ঞেস করবা, কারণ বান্ধবীরা কিন্তু খুবই জেলাস হয়, খুবই জেলাস। যদি দেখে যে আমার বান্ধবীর বিয়ে ভালো জায়গায় হয়ে যাচ্ছে, ওই বান্ধবীর যত কুকৃতি আছে সব সে বলে দিবে। এজন্য মেয়ের বান্ধবীর কাছে খবর নিবা যে আমি হলাম ওই ছেলে যার কাছে এই চাকরি, যার এই ব্যবসা, যে এই করে সেই করে, একটু ভাব নিবা বেশি, দাম বাড়বে বেশি। আর খেয়াল রাখবা, বিয়ের ক্ষেত্রে যদি তোমার নিজের গাড়িও না থাকে, এটা গাড়ি ভাড়া করে নিয়ে যেও। কারণ মাথায় রাখবা, আত্মীয়তা হওয়ার পূর্বে যত ভাব দেখাতে পারো ভাব দেখায় দিবা, কারণ বিয়ের পরে আর ভাব চলবে না। অতএব যেই মেয়েকে বিয়ে করবা, তার বান্ধবীর কাছে খবর নিবা যে আপনার বান্ধবী আসলে কেমন, তার স্যারের কাছে, টিচারের কাছে, এলাকার লোকের কাছে খবর নিবা। যদি পজিটিভ রিভিউ পাও তাও বিয়ে করবা না। একটু থামো। এবার তুমি ইস্তেখারা করবা আল্লাহর কাছে, ইস্তেখারা করে চিন্তা করবা যে আসলেই কি এই মেয়েটা আমার জন্য পারফেক্ট হবে কিনা, আসলেই কি এই মেয়েটা আমার সন্তানের মা হিসেবে পারফেক্ট হবে কিনা। তোমার মন যদি তোমাকে বলে যে ঠিক আছে এই মেয়েটাকে মোটামুটি বিয়ে করা যায়, টেক আ রিস্ক নিয়ে নাও, জো হোগা দেখা যায়গা। মাথায় রাখবা, পুরুষ মানুষের বিয়ে করতে কোনো ভয় নাই, প্রথম বিয়ে করবা ভালো মনে, যদি ভালো হয় ভালো হলো, শাদী মুবারক। আর যদি বউ খারাপ হয়, নেক্সট শাদী মুবারক। বোঝে নাই বলো, বুঝলে বুঝপাতা, বুঝলে তেজপাতা। প্রথম বিয়ে ভালো হলে শাদী মুবারক, যদি ভালো না হয় নেক্সট শাদী মুবারক। কারণ আমি পুরুষ মানুষ, আমার জন্য একটা বউ নয় 4টে বউ রাখা জায়েজ আছে। তবে তোমরা আবার এত আবেগে যেও না, বাস খাইলে বুঝবা যে বাস কারে কয়। ওই এক যুবক বলছে, আমি নিয়ত করেছিলাম 2টা বিয়ে করব, প্রথম বউ মারামারি করলে দ্বিতীয় বউয়ের কাছে যাব।